3 মাস সময় পাওয়ার পরও বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপ অন্তর্বর্তী সরকারের বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা, এমন কথা জানিয়েছেন বিশ্লেষকরা। আর শিল্প মালিকরা বলছেন, আগামী 3 সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছানো না গেলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য অপেক্ষা করছে অশনি সংকেত। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশ সহ 14টি দেশের রপ্তানিতে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে ফের রপ্তানি বাণিজ্যে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে চলতি জুলাই মাসের মধ্যে নতুন সমঝোতার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটি। এই সময়ের মধ্যে ফলপ্রসূ চুক্তি করা গেলে কমানো যেতে পারে শুল্কের হার। সব মিলে বাংলাদেশের হাতে আছে মাত্র 20 দিনের মতো। এই সময় যদি নতুন চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে কি অপেক্ষা করছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ভাগ্যে? অবভিয়াসলি যদি 35% থাকে, তাহলে এটা বাংলাদেশের আমেরিকাতে যেসব পণ্য আছে, গার্মেন্টস, চামড়া, প্লাস্টিক্স, অ্যাগ্রো প্রসেস, সব মিলে এটা আমরা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ব। আমরা যেটা বিশ্বাস করি যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্ট করে নেগোসিয়েশন চালিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিলে নতুন শুল্ক নীতির ঘোষণা দেন। পরে সমঝোতার জন্য সময় দেওয়া হয় 3 মাস, যা শেষ হতে যাচ্ছে এই সপ্তাহেই। দীর্ঘ এই সময়টিকে কেন কাজে লাগাতে পারল না বাংলাদেশ? চায়নার সঙ্গে এত তাদের বাণিজ্য বিরোধ বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক বিরোধগুলো আছে, এটা সত্ত্বেও তারা একটা চুক্তির মতো করে ফেলেছে, কিন্তু বাংলাদেশ কোনো কিছুই করেনি। তাহলে অর্জনটা কি? তো শুধু কথার ফুল ঝুড়ি দিয়ে তো হবে না যে আমরা উইন উইনে যাব। তো এখন উইন উইন কি? আমরা এখন তো টোটালি একটা ডেঞ্জার জোনে চলে গেছি। সময় এখনো শেষ হয়ে যায়নি, তাই কাজে লাগাতে হবে প্রতিটি মুহূর্ত। এখনই অন্তত 10 পৃষ্ঠা হলেও একটা খসড়া নিয়ে যেতে হবে তাদের সামনে। এই খসড়া নিয়ে তারপরে তারা কি চায়, আমরা কি চাই, সেটা উপস্থাপন করতে হবে, করে শুল্কের বিষয়ে একটা চুক্তি করতে হবে। অশুল্ক বাধা দূর করার জন্য আমাদের পরিকল্পনা কি, সেটা পরিষ্কার করে বলতে হবে। সমঝোতার প্রয়োজনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান অর্থনীতিবিদরা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।